বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে গত ১ জুলাই থেকে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি পালন করছে এনসিপি। সপ্তম দিনে দলটির নেতাকর্মীরা নাটোরে পদযাত্রা ও পথসভা করে। সকালে দলের নেতাকর্মীরা রাজশাহী থেকে নাটোরে পৌঁছায়। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ৩ আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নাটোর রেল স্টেশন এলাকা থেকে সাধারণ মানুষদের সাথে নিয়ে পদযাত্রা শুরু করে সংগঠনটি। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা বোর্ড এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের কার্যক্রম বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা না নিয়ে যারা এসব কর্মকাণ্ড করছেন তাদের অবস্থা আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। এদিন সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।